বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সফলতার চাবি এই ভিডিওতে। প্রিয় ভাই বোন, বন্ধুগণ, মানুষের জীবনে প্রকৃত সফলতা বলতে আমরা সাধারণত সম্পদ, খ্যাতি বা উচ্চ পদ বুঝে থাকি। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে যে আসল সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহি হাদিসে এসেছে, যার প্রতি আল্লাহ মঙ্গল করতে চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সহি বুখারী ও মুসলিম। এই হাদিসের অর্থ অত্যন্ত গভীর। দুনিয়ার যাবতীয় সফলতার মূল চাবিকাঠি হল সঠিকভাবে দ্বীনকে জানা, বুঝা এবং তার উপর আমল করা। আল্লাহ যখন কোনো বান্দাকে দ্বীনের ইলম অর্জনের তৌফিক দান করেন, তখন সেটিই তার প্রকৃত সফলতার সূচনা। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, কেন দ্বীনের জ্ঞান আসল সফলতার চাবি, কোরআন ও হাদিসে এর গুরুত্ব, দ্বীনের ইলম অর্জনের বাস্তব উপকারিতা এবং কিভাবে আমরাও এই মহান নেয়ামতের অংশীদার হতে পারি। দ্বীনের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনের জ্ঞান আল্লাহর বিশেষ দান। এর মানে হল আল্লাহ যাকে ভালোবাসেন ও মঙ্গল চান তাকেই দ্বীন বোঝার যোগ্যতা দান করেন। অনেক মানুষ আছেন যারা সম্পদশালী, ক্ষমতাবান, শিক্ষিত, কিন্তু দ্বীনের ইলম থেকে বঞ্চিত। অথচ একজন সাধারণ মানুষ যদি দ্বীনের জ্ঞান রাখেন, তবে তার জীবন আল্লাহর নিকট সম্মানিত হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা জুমার আয়াত ৩৯-৯। এখান থেকে স্পষ্ট বোঝা যায় জ্ঞানীদের মর্যাদা আল্লাহর কাছে ভিন্ন। বিশেষ করে দ্বীনের জ্ঞান যাদের আছে তাদের জন্য রয়েছে দ্বিগুণ মর্যাদা, দুনিয়া ও আখেরাতে। দ্বীনের জ্ঞান দুনিয়ার সফলতার চাবি। অনেকে মনে করেন দ্বীনের জ্ঞান মানেই কেবল মসজিদে বসে নামাজ রোজা শেখা, কিন্তু বাস্তবে দ্বীনের জ্ঞান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার চাবি। যেমন সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। দ্বীনের আলো ছাড়া মানুষ সঠিক আর ভুলের পার্থক্য করতে পারে না। হালাল হারামের জ্ঞান থাকলে একজন মানুষ সবসময় সঠিক পথে চলতে সক্ষম হয়। নৈতিকতা গড়ে তোলে। ইলম ছাড়া মানুষ দুনিয়ার লোভে পড়ে যায়, কিন্তু দ্বীনের জ্ঞান অর্জনকারী ব্যক্তি জানে সাফল্য মানে কেবল দুনিয়ার ভোগবিলাস নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, শান্তি ও প্রশান্তি এনে যায়। আল্লাহর ইলম মানুষকে জীবনের সমস্যার মধ্যে ধৈর্যশীল করে তোলে। যার কাছে দ্বীনের জ্ঞান আছে সে বিপদের মধ্যেও হতাশ হয় না। আখেরাতের সফলতার চাবি। প্রকৃত সফলতা আসলে আখেরাতে। কোরআনে বারবার বলা হয়েছে যে জান্নাত লাভ করবে সেই প্রকৃত সফলকামী। আর জান্নাতের পথে সবচেয়ে বড় সহায় হল দ্বীনের ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলমের পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহি মুসলিম। এখানে স্পষ্ট বলা হয়েছে দ্বীনের জ্ঞান অর্জনের চেষ্টা করাই জান্নাতের পথে একটি বিশাল পদক্ষেপ। দ্বীনের জ্ঞান অর্জনকারীর মর্যাদা। কোরআন ও হাদিসে আলেমদের অর্থাৎ দ্বীনের জ্ঞান অর্জনকারীদের মর্যাদা অনেক উঁচু করে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা বহু স্তর উন্নীত করবেন। সূরা মুজাদিলা আয়াত 18-11। এটি প্রমাণ করে আল্লাহ যে বান্দাকে দ্বীনের জ্ঞান দেন তিনি তাকে সম্মানিত মর্যাদা দান করেন, যা কোনো সম্পদ বা পদ দিয়ে অর্জন করা যায় না। দ্বীনের জ্ঞান থেকে বঞ্চিত হওয়ার ভয়াবহতা। যদি কেউ দ্বীনের জ্ঞান থেকে বঞ্চিত হয় তবে তার জীবন অন্ধকারে নিমজ্জিত থাকে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর নূর থেকে বঞ্চিত হয় তার জন্য আর কোনো আলো নেই। অর্থাৎ দ্বীনের জ্ঞান ছাড়া মানুষের হৃদয় মৃত হয়ে যায়। সে দুনিয়ার সাফল্য পেলেও আখেরাতে ধ্বংসের মুখোমুখি হবে। আমাদের করণীয়। আল্লাহ যখন বলেছেন দ্বীনের জ্ঞানই সফলতার চাবি, তখন আমাদের উচিত ইলম অর্জনে আগ্রহী হওয়া, কোরআন হাদিস পড়া ও বোঝা, আলেমদের সান্নিধ্যে থাকা, সঠিক উৎস থেকে জ্ঞান আহরণ করা, শেখা অনুযায়ী আমল করা, শুধু জানা নয় বরং তা জীবনে প্রয়োগ করা, পরবর্তী প্রজন্মকে শেখানো,
সন্তানদের ছোট থেকে দিনের এলমে অভ্যস্ত করা। প্রিয় বন্ধু, প্রকৃত সফলতা কেবল দুনিয়ার চাকচিক্য নয়। একজন বান্দা তখনই সফল যখন আল্লাহ তাকে দিনের জ্ঞান দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আল্লাহ যার মঙ্গল চান তাকেই দিনের জ্ঞান দান করেন। অতএব আমাদের জীবনের সবচেয়ে বড় দোয়া হওয়া উচিত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা। কারণ এই জ্ঞানই আমাদের দুনিয়া ও আখেরাত উভয়ের সফলতার প্রকৃত চাবিকাঠি। পৃথিবীর ইতিহাসে মানুষের সফলতা নিয়ে নানা ব্যাখ্যা পাওয়া যায়। কেউ সফলতাকে সম্পদে, কেউ খ্যাতিতে, কেউ আবার রাজত্ব বা শক্তি সামর্থ্যে খুঁজে পেয়েছে। কিন্তু আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে সফলতার আসল সংজ্ঞা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আসল সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা। আর এই সফলতার প্রধান চাবি হল দ্বীনের এলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমর বাণী, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসই প্রমাণ করে যে দ্বীনের জ্ঞান অর্জন করা মানে হল আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করা। আজকের আর্টিকেলের এই পর্বে আমরা আরও গভীরভাবে আলোচনা করব দ্বীনের এলম কিভাবে আমাদের জীবনকে বদলে দেয়, সাহাবায়ে কেরামের জীবনে এর প্রভাব, এলমের পথে যে চ্যালেঞ্জগুলো আছে এবং আধুনিক যুগে আমাদের করণীয় কি। দ্বীনের এলম মানুষের অন্তরকে জীবন্ত করে। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি কি তাকে দেখেছ যে মৃত অবস্থায় ছিল? আমি তাকে জীবন দান করলাম এবং তাকে এমন আলো দিলাম যার মাধ্যমে সে মানুষের মাঝে চলাফেরা করে। সূরা আনাম আয়াত 6:122। এখানে আল্লাহ মৃতের উদাহরণ দিয়েছেন সেই ব্যক্তিকে যে জাহিল ও অজ্ঞ অবস্থায় আছে, আর জীবন্ত করার অর্থ হল তাকে এলম দান করা। দ্বীনের এলম ছাড়া মানুষের অন্তর অন্ধকারে থাকে, আর আল্লাহর এলম তার অন্তরকে আলোকিত করে দেয়। সাহাবাদের জীবনে দ্বীনের এলমের প্রভাব। ১. উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন শক্তিশালী, ভীতিপ্রদ এবং কঠোর স্বভাবের মানুষ। কিন্তু কোরআনের জ্ঞান যখন তার হৃদয়ে প্রবেশ করল, তিনি একেবারেই বদলে গেলেন। ইসলামের জন্য তার জীবন উৎসর্গ হল। তিনি ছিলেন জাহিলিয়াতের যোদ্ধা, আর এলম তাকে করল ন্যায়ভিত্তিক খলিফা। ২. আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে দ্বীনের জ্ঞান দান করো এবং কোরআনের তাফসীর শেখাও। এই দোয়ার বরকতে তিনি হলেন হিবারুল উম্মাহ তথা উম্মতের সমুদ্র সমজ্ঞানী। তার ইলমের দরুন অগণিত মানুষ দ্বীনের আলো পেল। ৩. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি দরিদ্র ছিলেন, কিন্তু দ্বীনের এলমের প্রতি তার ভালোবাসা তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী বানিয়েছে। তার নাম উচ্চারণ না করলে দ্বীনের হাদিসের আলোচনা সম্পূর্ণ হয় না। এগুলো প্রমাণ করে দ্বীনের এলম কেবল আল্লাহ প্রিয় বান্দাদের জীবনে পরিবর্তন আনেনি, বরং পুরো মানবজাতির জন্য দিশা হয়ে দাঁড়িয়েছে। ৭. দ্বীনের জ্ঞান অর্জনের গুরুত্ব কোরআন ও হাদিসে। কোরআনের নির্দেশ, তোমরা জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো যদি না জানো। সূরা আম্বিয়া আয়াত ২১-৭। আল্লাহ ভয় করেন কেবল তার বান্দাদের মধ্য থেকে আলেমরা। সূরা ফাতির আয়াত ৩৫-২৮। এই আয়াতগুলো স্পষ্ট করে দিচ্ছে যে আল্লাহর ভয় আসলেই অন্তরে প্রবেশ করে কেবল তখনই যখন মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। ইবনে মাঝা। আলেমের মর্যাদা একজন ইবাদতকারীর উপর সেই রকম যেভাবে পূর্ণিমার চাঁদের মর্যাদা অন্যান্য তারকার উপর। আবু দাউদ। অর্থাৎ দ্বীনের এলম শুধু আল্লাহর কাছে নয়, সমাজের কাছেও একজন মানুষকে সম্মানিত ও মর্যাদাবান করে তোলে। ৭. দ্বীনের এলমের বাস্তব উপকারিতা। সঠিক ইবাদতের শিক্ষা দেয়। নামাজ, রোজা, জাকাত, হজ সবকিছু সঠিকভাবে আদায় সম্ভব কেবল এলমের মাধ্যমে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। একজন এলমওয়ালা ব্যক্তি অন্যায় করতে পারে না, সে জানে অন্যায় করলে আখেরাতে জবাবদিহি করতে হবে। পারিবারিক জীবন সুন্দর করে তোলে। এলমের কারণে স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্ববোধ বাড়ে, সন্তানদের সঠিক পথে গড়ে তোলা যায়। হৃদয়ের প্রশান্তি আনে। দ্বীনের জ্ঞান মানুষকে আল্লাহর উপর ভরসা করতে শেখায়, ফলে কঠিন বিপদেও সে শান্ত থাকে। ৭. দ্বীনের জ্ঞান অর্জনের পথে চ্যালেঞ্জ। অলসতা ও গাফলতি।
অনেকেই ভাবে পরে শিখব, এখন দুনিয়ার কাজ করি, অথচ মৃত্যু অপেক্ষা করে না। ভুল উৎস থেকে শেখা। আজকের যুগে সোশ্যাল মিডিয়া ও ভ্রান্ত মতবাদে ভরা, তাই সঠিক আলেমদের কাছে শেখা জরুরি। সময় ব্যবস্থাপনা না করা। অনেকে বলে সময় নেই, অথচ প্রতিদিন অযথা নষ্ট করা ঘণ্টাগুলোকে কাজে লাগালেই এলম অর্জন সম্ভব। ৭. আধুনিক যুগে আমাদের করণীয়। কোরআন পড়া ও তফসির অধ্যয়ন। প্রতিদিন অন্তত কিছু সময় কোরআনের অনুবাদ ও ব্যাখ্যা পড়তে হবে। সহি হাদিস পড়া। শহীদ বুখারী, মুসলিম প্রভৃতি গ্রন্থ থেকে মূল হাদিসগুলো জানা। এলমের আসরে অংশগ্রহণ। মসজিদে, অনলাইনে বা আলেমদের মজলিসে অংশ নেয়া। এলমকে জীবনে প্রয়োগ করা। জানা আর শিখার আসল উদ্দেশ্য হল আমল করা। শুধু পড়লেই হবে না, বরং তার অনুসারে চলতে হবে। অন্যদেরকে শেখানো। দ্বীনের জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া হয়। ৭. দ্বীনের জ্ঞান ও সফলতা এক বাস্তব উদাহরণ। ধরা যাক, একজন ব্যবসায়ী প্রতিদিন লাখ টাকা আয় করছে, কিন্তু সে জানে না কোন আয়ের পথ হালাল আর কোনটা হারাম। ফলে তার দুনিয়াবী সফলতা একদিন ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে একজন সাধারণ শ্রমিক যদি জানে হালাল আয়ই আল্লাহর কাছে কবুল হয়, তাহলে সে সামান্য উপার্জন করেও আল্লাহর নিকট সফল। এখানেই দ্বীনের জ্ঞান আর অজ্ঞতার মধ্যে পার্থক্য। প্রিয়া বন্ধু, সফলতার প্রকৃত চাবি কোনো ডিগ্রি, পদ বা সম্পদ নয়। সফলতার আসল চাবি হল দ্বীনের এলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। অতএব আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত দ্বীনের জ্ঞান অর্জন করা, তা নিজের জীবনে প্রয়োগ করা এবং অন্যদেরকে প্রচার করা। এই এলমই আমাদের অন্তরকে জীবন্ত করবে, দুনিয়ার জীবনকে শান্তিময় করবে এবং আখেরাতে জান্নাতের পথকে সহজ করে দেবে। আল্লাহ যার মঙ্গল চান তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। সফলতার চাবি। দ্বীনের জ্ঞান সত্যিকার মুক্তির আলো। দুনিয়ার জীবনে মানুষ বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে। কেউ চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী হয়, কেউ প্রকৌশল বিদ্যা শেখে, কেউ বা প্রযুক্তির জগতে সাফল্য অর্জন করে। কিন্তু এর সব কিছুর ঊর্ধ্বে রয়েছে দ্বীনের জ্ঞান। কারণ দুনিয়ার জ্ঞান কেবল এই জীবনকে সাজাতে পারে, কিন্তু দ্বীনের জ্ঞান সাজিয়ে দেয় উভয় জীবন, দুনিয়া ও আখেরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার প্রতি আল্লাহ মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। সহি বুখারী, সহি মুসলিম। এই হাদিস আমাদের স্পষ্ট করে জানাচ্ছে যে দ্বীনের জ্ঞান অর্জন করা শুধু সৌভাগ্য নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া ও রহমত। দ্বীনের জ্ঞান কেন সফলতার চাবি? ১. সঠিক ভুল পার্থক্য করার শক্তি। দ্বীনের জ্ঞান মানুষকে হালাল হারাম চেনার ক্ষমতা দেয়। জীবনের প্রতিটি পদক্ষেপে সিদ্ধান্ত নেওয়ার সময় এই জ্ঞানই মানুষকে সঠিক পথে রাখে। ২. দুনিয়া ও আখেরাতের ভারসাম্য। অনেকেই ভাবেন দ্বীনের জ্ঞান কেবল মসজিদের ভেতর সীমাবদ্ধ। বাস্তবে দ্বীনের জ্ঞান মানুষকে দুনিয়ার কাজেও ভারসাম্য রাখতে শেখায়। ৩. শয়তানের ধোঁকা থেকে বাঁচায়। শয়তান মানুষকে নানা প্রলোভনে বিভ্রান্ত করে, কিন্তু যার অন্তরে দ্বীনের আলো আছে সে সহজে ধোঁকায় পড়ে না। কুরআনের আলোকে দ্বীনের জ্ঞানের গুরুত্ব। আল্লাহ তাআলা কুরআনে বলেন, বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা জুমার আয়াত ৩৯-৯। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিলেন, জ্ঞানী মানুষ ও অজ্ঞান মানুষ কখনো সমান হতে পারে না। এখানে শুধু দুনিয়ার জ্ঞান নয়, বরং দ্বীনের জ্ঞানকেই প্রকৃত জ্ঞান বলা হয়েছে। আবার আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে তাদের মর্যাদা অনেক উঁচু করবেন। সূরা মুজাদিলা আয়াত ৫৮-১১। অর্থাৎ দ্বীনের জ্ঞান অর্জনকারীদের আল্লাহ দুনিয়াতেও মর্যাদা দেন এবং আখেরাতেও তাদের মর্যাদা বৃদ্ধি করেন। হাদিসের আলোকে দ্বীনের জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহি মুসলিম। দুনিয়া অভিশপ্ত, এর ভেতরের সব কিছুই অভিশপ্ত, তবে আল্লাহর শ্রবণ, তার আনুগত্য, আলেম এবং ছাত্র ছাড়া। তিরমিজি। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহি বুখারী। এই সব হাদিস প্রমাণ করে যে দ্বীনের জ্ঞান অর্জন শুধু এবাদতের অংশ নয়, বরং সফলতার মূল মন্ত্র। দ্বীনের জ্ঞান অর্জনের বাস্তব প্রভাব।
1. জীবনে দিক নির্দেশনা। যখন কোনো মুসলিম দ্বীনের জ্ঞান অর্জন করে তখন তার জীবন থেকে বিভ্রান্তি দূর হয়। সে জানে আল্লাহ কি চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন এবং সে অনুযায়ী তার জীবন সাজায়। 2. কষ্টের মাঝেও স্বস্তি। যার অন্তরে দ্বীনের আলো থাকে সে কষ্টকেও সহজভাবে নিতে পারে, কারণ সে জানে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। 3. পরিবার ও সমাজে প্রভাব। দ্বীনের জ্ঞান শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো পরিবার ও সমাজকে বদলে দেয়। একজন আলেম সন্তান পুরো পরিবারকে দ্বীনের আলোয় আলোকিত করে দিতে পারে। সফল ব্যক্তিদের জীবনে দ্বীনের জ্ঞান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ব্যবসায়ী ছিলেন, কিন্তু দ্বীনের জ্ঞান তাকে এমন উঁচুতে নিয়ে গেছে যে তিনি আজও লাখো মানুষের অনুসরণীয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শৈশবে দারিদ্র্য ও কষ্ট ছিল, কিন্তু দ্বীনের জ্ঞান তাকে এমন সম্মান দিয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে অম্লান। সাহাবায়ে কেরাম, তারা বীর যোদ্ধা ছিলেন, কিন্তু তাদের সর্বশ্রেষ্ঠ পরিচয় ছিল দ্বীনের জ্ঞানে পারদর্শী হওয়া। আধুনিক সমাজে দ্বীনের জ্ঞান। আজকের যুগে প্রযুক্তি, শিক্ষা ও আধুনিকতা এগিয়ে গেলেও অনেক মানুষ দ্বীনের জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলেই তারা মানসিক অশান্তি, আত্মহত্যা, হতাশা ও পরিবার ভাঙনের শিকার হচ্ছে। কিন্তু যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তারা শান্তিতে থাকে, সুখে থাকে এবং আখেরাতের সফলতার আশ্বাস পায়। দ্বীনের জ্ঞান অর্জনের উপায়। কোরআন তেলাওয়াত ও বোঝা। শুধু পড়া নয়, বরং অর্থ বুঝে জীবন পরিচালনা করা। হাদিস অধ্যয়ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বুঝে জীবনে আমল করা। আলেমদের সাথে সংস্পর্শ। প্রকৃত আলেমদের সাথে বসলে দ্বীনের জ্ঞান বাড়ে। ইসলামী বই পড়া। কিতাব অধ্যয়নের মাধ্যমে নিজের জ্ঞান বৃদ্ধি করা। শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা বা ইসলামী শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করা। দুনিয়াবি জ্ঞান বনাম দ্বীনের জ্ঞান। দুনিয়াবি জ্ঞান সাময়িক সাফল্য দিতে পারে, যেমন চাকরি, ধনসম্পদ বা সামাজিক মর্যাদা, কিন্তু দ্বীনের জ্ঞান চিরস্থায়ী সাফল্য দেয়। আল্লাহর সন্তুষ্টি, জান্নাতের সুখ এবং মানুষের মাঝে সম্মান সবই দ্বীনের জ্ঞানের মাধ্যমে অর্জিত হয়। প্রিয় বন্ধু, আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই হাদিসটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা, কারণ দ্বীনের জ্ঞান ছাড়া দুনিয়ার জ্ঞান মানুষকে বিভ্রান্ত করতে পারে, আর দ্বীনের জ্ঞান থাকলে মানুষ দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় সফল হয়। তাই আমাদের উচিত দ্বীনের জ্ঞান অর্জনে সময় দেওয়া, সন্তানদের দ্বীনের পথে এগিয়ে নেওয়া এবং সমাজে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়া। হে আল্লাহ, আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন এবং তা অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।